আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2023 সলিউশন করবাম। সৃজনশীল হলো 3 নাম্বার। 3-এর কয়তে কইছে বিসিডি কোড কি বা বিসিডি কোড কাকে বলে। বিসিডি কোড কাকে বলে? বিসিডি কোডকে মূলত বাইনারি কোডের ডেসিমাল বলা হয়, মানে এর পূর্ণরূপ। বিসিডি কোডের পূর্ণগুলো বাইনারি কোডের ডেসিমাল। এবং খ নাম্বারে কইছে যে 5 + 3 = 10 সম্ভব কিনা, এটা আমরা ব্যাখ্যা করতাম। তাহলে 5 + 3 10 সম্ভব, এটা একমাত্র অক্টালে। কারণ আমরা জানি অক্টাল যুগের ক্ষেত্রে যদি কি হয় যে 5 আর এখানে কত আছে 3, 5 আর 3 যোগ করলে সাধারণত কত 10, এটা হলো দশমিক কি হয় 8, এটা হবে কি দশমিকে। কিন্তু দশমিকে তো তোমার 8 হলে হইতো না, কারণ অক্টালের ক্ষেত্রে কি হইতে হইব, যদি ভিত্তি মিলে যায় তাহলে কি হইব 0 হইব। যার কারণে যে ভিত্তি মিলে গেলে 0 এবং হাতে কি থাকবো 1, যে আমি নিচে ব্যাখ্যা দিচ্ছি যে অক্টাল যুগের ক্ষেত্রে যদি ভিত্তি মিলে যায় 0 এবং হাতে কি 1 থাকবো। এখন এই বোর্ডের তোমার সৃজনশীল 3-এ কইছে এই গ নাম্বারে যে x এর মান দেওয়া আছে তোমার 1 2 3, এটা আছে কি তা n সংখ্যক মানে ভিত্তিতে, কিন্তু n এর মান কত এটা আমরা কি করি জানি না। পরে আবার কইতেছে যে x এর মানটা 83 কি সমতুল্য। তাহলে এই দুইটা শর্ত অনুযায়ী আমরা n এর মান বের করতাম, এটা কইছে n এর মান নির্ণয় করো। তাইলে যেহেতু x এর মান দেওয়া আছে উদ্দীপকের মধ্যে আমরা লিখলাম, এবং প্রশ্ন মতে অনুসারে দেওয়া আছে যে x = কত 83, এটা দশমিকে দেওয়া আছে। তাহলে x এর মান উপরে যেটা দেওয়া আছে আমরা এটা x এর মান কি করলাম লিখলাম, এবং 83 যদি দশমিকে দেওয়া আছে না 83 লিখলাম। এখন এটা কি আছে আমরা জানি না, কিন্তু এটা কি আছে অবশ্যই আমরা জানি, এটা আছে কি দশমিকে। তার মানে এই মানটা আমার দশমিকে নিতে হইব। যে কোনো একটা মানে যদি দশমিকে নিতে হয় তাহলে গুণ করে আর কি করে যোগ করে, গুণ করে আর কি করে যোগ করে। এলিকে আমরা কি করছি যে 1 এর সাথে কি গুণ করছি, এটা ভিত্তিরা কত লিখছি না n, আবার যুগ চিহ্ন দিচ্ছি 2 এর সাথে গুণ করছি n, আবার যুগ চিহ্ন 3 এর সাথে গুণ করছি n। যেহেতু দশমিকে নিয়ম আমরা বিপরীত পাশ থেকে এনে লিখবাম 0 এনে 1 এনে কি লিখবাম 2, আর 83 আছে তো 83 লিখলাম। এরপর এর সাথে যদি গুণ করি কত হইব n², এর সাথে গুণ করলে হইব 2n, আর এটার মান কি 1। এই 1 এর সাথে যদি আমি 3 গুণ করি 3 হইব 83 তো 83। এই দিক থেকে আমরা এই দুইটা মান রাখলাম, এবং 3 আছে প্লাস আকারে 3 লেগে দিকে মাইনাস করিয়া, এটা তো এটা তো এটাই 83 থেকে 3 বাদ দিলাম কত হলো 80। এদিক দিয়ে রাখলাম, এদিক দিয়ে রাখলাম, এবং 80 এদিক দিয়ে প্লাসে আছে এবং দিলে কি করে মাইনাস করে, এবং এদিক দিয়ে থাকলে কি থাকবো 0। এই না আমরা মিডল ফ্যাক্টর করবো বা ভাঙবাম। এনে 80 এমনভাবে ভাঙবাম যে যোগ বিয়োগ করলে যাতে আমার কি 2n মিলে, এবং গুণ করলে যাতে 80 মিলে। এলিকে আমরা আলাদা করে 80 ভাগ করছি, যেহেতু একটা জোড় সংখ্যাটা 2 দিয়ে ভাগ করে করতে এই পর্যায়ে গেছি, লাস্ট পর্যায়ে কত হয়েছে 5। আমরা চেষ্টা করছি যে এনে যোগ বিয়োগ করে যাতে আমরা 2n মিলাইতে পারি। 5 আর এনে 2 যদি আমি গুণ করি কত হইব 10, এবং তোমার 3টা আছে 2, 3টা 2 যদি গুণ করি কত হইব 8। যদি তোমার 10-এর থেকে যদি 8 জায়গায় অবশ্যই কত থাকবো 2 থাকবো, এবং 8 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কি 80 মিলবো। তাহলে আমরা এই মানটি নিতে পারি। যার কারণে এনে কি লিখছি n² তো n²ই 10টা n লিখছি, এবং এটা থেকে 8টা n আমরা কি দিছি বাদ দিছি যেন 2টা n আমরা পাই, এবং n মাইনাস 80 তো 80 লিখলাম। এখন জোড়ায় জোড়ায় কমন নিয়ম, আমরা জোড়ায় জোড়ায় কি নিয়ম কমন নিয়ম, n একটা n কমন নিছি গা। তাহলে তোমার 2টা n এর থেকে যদি একটা n মানে কমন হয় ভাগ হয় কি থাকবো একটা n থাকবো, প্লাস তো প্লাসই, n আর n ভাগ হয়ে গেছে, রইল কত 10, মাইনাস তো মাইনাসই, n আছে 8, n আছে কত 80। কমন নেওয়ার ক্ষেত্রে আমরা শুরু মানটা মূলত কমন নিয়ম। তাহলে n আছে 8, n 80, এলাকা আমরা 8 কমন নিছি। তাহলে 8 যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবো 1, এবং 1 যদি n এর সাথে গুণ হয় তাহলে n হইব মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে না প্লাস, এবং 80 আমরা ভাগ করছি কত দেয়া 8 দ্বারা, তাহলে কত রইল 10 = 0 আছে 0ই। এখন এই না দুয়াটা দেওয়া চলক 1, যার কারণে দুইটা থেকে আমরা কিনেছি একটা নিছি, এবং যেটা বাকি রয়েছে যে n - 8 n - 8 = 0 তো 0ই। তাহলে এটা আমরা দুইটা পার্ট পাইছি, যার কারণে হয় এবং আবার কিনেছি সহযোগিতা নিছি। হয় দিয়ে লিখছি প্রথমটা, এবং আবার দিয়ে লিখছি কি দ্বিতীয়টা। যেহেতু এটা প্লাস আছে, এই প্লাসটা দিক দিয়ে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, ঋণাত্মক মান, যার কারণে এটা আমরা গ্রহণযোগ্য না কইয়াম। এবং এটা যেহেতু মাইনাস আছে, এটা এই দিক দিয়ে গেলে প্লাস হবে, এটা গ্রহণযোগ্য, যার কারণে আমরা বলতে পারি n এর মান কি 8। এনে তোমার গ নাম্বারে কইছে যে x - y এর পার্থক্যটা 2 এর পরিপূরকের সাহায্যে কি করো এই নিরূপণ করো। তাহলে x - y, মাইনাস চিহ্নটা কার আগে y এর আগে, তার মানে y শুরু। কারণ পরিপূরকের ক্ষেত্রে কেটা ছোট কেটা বড় এটার গুরুত্ব আছে, জানতে হয়। কারণ যে ছোট এরই পরিপূরক করতে হয়, আর যে বড় তার তেমন পরিপূরক করতে হয় না। তাহলে x - y, তাহলে দুয়াটা মান আমার লিখবাম যে x এর মান আছে তোমার 1 2 3, এটা কি আছে অক্টাল, যেটা আমরা গ নাম্বার থেকে বাইর করছি, মানে 123।
পরে ওয়ার মানটাও দেওয়া আছে 43, এটা আছে হেক্সায়। তাইলে যেহেতু আমরা পরিপূরক করবাম, এই দোয়াটা মানে আমার কি নিতে হইব, বাইনারিতে নিতে হইব। অক্টাল থেকে বাইনারিতে গেলে বিট প্রক্রিয়া, কয় বিট করে, 3 বিট করে। যে এই বিট সিরিজের মাধ্যমে আমরা এটা মান বাইর করতে হবে, যে প্রত্যেকটা 3 বিট করে আমরা বাইর করছি, বাইনারিতে নিছি। এবং অক্টাল থেকে যদি আমি বাইনারিতে যাই তাহলে 4 বিট, যে 4 বিট করে প্রত্যেকটার মান নিছি বাইনারিতে। তাইলে যেহেতু ওয়ার মানটা শুধু আমরা ওয়ার মানটারই পরিপূরক করবাম। এনে অলরেডি 8 বিট আছে, যদি 8 বিট না থাকতো তো আমরা 0 দ্বারা 8 বিট করতাম। তাহলে 8 বিট রেজিস্টারে লিখলাম এবং 8 বিটের মানটা যদি উল্লে এলাই, মানে 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এইভাবে যদি পরিবর্তন করি আমরা 1-এর পরিপূরক পাইম। এবং 1-এর পরিপূরকের সাথে যদি আরও 1 যোগ করি তাহলে আমরা 2-এর পরিপূরক পাইম। শুধু এর সাথে না, কিন্তু আমরা এই লাইনের সাথে যোগ করছি, যা পাইছি এটার আমি 2-এর পরিপূরক। এবং এই 2-এর পরিপূরকের সাথে যে বড় মানটা আসিন, এই বড় মানটা জাস্ট কী করে দিলাম, যোগ করে দেবে, যে নিচে লিখলাম 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হইব কও, 1 আর 1 যদি যোগ করি কত হইব, 10। বাইনারিতে গেলে 10 হইব, কিন্তু 10-এর কি লিখবাম, 0, এবং হাতে কি থাকবো, 1। সেমভাবে এই নো কত হয়ে যাবে, 10, যার কারণে 0 হাতে 1। এইভাবে হাতে গিয়ে এই জায়গার মধ্যে খেয়াল করে দাও, এনো আছে 1, এনো 1, তাহলে এনো অলরেডি তোমার কত থাকতেছে, 10 হয়ে গেছে। আবার হাতে আইতেছে 1, তাহলে কত হইব কও, 11। 11 কত বইব, 1, এবং হাতে কত থাকবো, 1। এই যে আছে 11 1 বইছে এবং হাতে রয়েছে 1, হাতে 1 আই না, আবার 10 হয়ে যাবে। 10-এর 0 হাতে 1, 10-এর 0 হাতে 1। এইভাবে লাস্ট পর্যায়ে কেরি কত নামছে, 1 নামছে। খেয়াল করে তো আমরা অঙ্ক করছি 8 বিটে, কিন্তু এটা ডিজিট হলো 9টা, যার কারণে 9 নাম্বারটা বাদ পড়ছে। এবং উত্তর হইব গিয়া এর দিকে, যে 1 হইয়া ফটো করে 0 হইব, 4টা 0। এটা হইলো আমার মূলত x - y এর পার্থক্যটা।